في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم তালুকদার বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সামাদ তালুকদার, প্রধান অতিথি জনাব আলহাজ কাজী উদ্দিন আহমেদ ধনু সাহেব, জাতীয় সংসদ সদস্য 156 ময়মনসিংহ ভালুকা, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে সমবেত আমার পিতৃতুল্য বাবারা, বন্ধুতুল্য যুবক এবং কিশোররা, দীর্ঘ সময় কথা হয়েছে আমাদের আলহাজ হাতেম ভাইয়ের সাথে, আর অনেকে এসেছেন আমাদের এখানে, আলম ভাই, রাসেল ভাই সহ অনেকে দূরান্ত থেকে আপনার করে এসেছেন, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ সাহেব এসেছেন। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি ভালোবেসে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটু আগেও বৃষ্টি হয়েছে। এই প্রতিকূল অবস্থাতেও আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, বাইরে যারা বসেছেন এসে আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। এটা কোরআন কারীমের মহব্বত ছাড়া কিছু না। আমি একটি সূরা তিলাওয়াত, সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। সূরাটি হচ্ছে কোরআন কারীমের 85তম সূরা এবং সূরাটি মাক্কি। এই সূরায় আয়াত আছে 22টি, বাক্যমালা আছে 109টি, আলিফ বা তা সা এরকম অক্ষর আছে 438টি। এই সূরার আলোচনা আজকে করার চেষ্টা কেন করছি বা আজকে কেন করছি? এই সূরাতে কয়েকটি শিক্ষা ফুটে উঠেছে। এক নম্বর হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে একটা ঘটনা উল্লেখ করে সান্ত্বনা দিয়েছেন। একদিকে এখানে মাজলুম মুসলমানদের চিত্র ফুটে উঠেছে, আর আজকে গোটা পৃথিবীতে আন্তর্জাতিক ভারী মুসলমানেরা নির্যাতিত, আমাদের দেশেও নির্যাতিত। 90% মুসলমানের দেশে বোরখার বিরুদ্ধে কথা বলে, ওয়াজের বিরুদ্ধে কথা বলে, সালামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ হাফেজের বিরুদ্ধে কথা বলে, আমরা মাজলুম না? জালিমদের চিত্র ফুটে উঠেছে। তৃতীয় যে বিষয়টি ফুটে উঠেছে, যারা সব উপেক্ষা করে দ্বীনের উপর থাকবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছে। আর যারা জুলুম করবে তাদেরকে জাহান্নামে। এটা একটু মৌলিক বিষয়, ধ্যান দেওয়ার জন্য, ব্রেনে দেওয়ার জন্য কথাগুলো বলি। আলোচনা বেশি লম্বা করবো না, বেশি দেরিও করবো না, এই জন্য শর্টকাট বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন এক আয়াতে, দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে, তিনটি আয়াতে কসম করেছেন। ওয়াসসামাই যাতে এই যে ওয়াওটা আছে, এটা কসমের জন্য ব্যবহার করেছে। বিষয় হলো আল্লাহ কসম করেছেন কেন? আচ্ছা, আপনি আর আমি কসম করি কখন? কয় দোস্ত এটা করেছে, তাহলে আপনারা বিশ্বাস করবেন। এই কাজ কেন? না, আল্লাহ কসম করে বলি।
কথার গুরুত্ব বোঝায়। যে কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একাধিকবার কসম করেছেন তার এই বক্তব্যের গুরুত্ব বোঝানোর জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন নবীজির কাছে গিয়ে এই সমস্ত আয়াত শুনতে যায়, আল্লাহ কসম করে বলতেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। সাহাবায়ে কেরাম কি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কসম করে বলেছেন, আচ্ছা আমরা আল্লাহ বলেছেন এটাই তো যথেষ্ট ছিল, আল্লাহর কসম করে আমাদেরকে কি বিশ্বাস করানোর জন্য বলতে হবে? চিন্তা করে দেখেন তাদের ঈমান। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন কথা তো আমাদের বিশ্বাস করার জন্য কসমের প্রয়োজন নাই, আল্লাহ বলেছেন এটাই যথেষ্ট। কিন্তু হতভাগা মুমিন এই আখিরি জামানায় এমন হবে যারা কসম করে বলার পর বিশ্বাস করে না। কথা বুঝেন নাই আমার? আজকে তো আমাদের ঈমানের হালতে না মুসলমানের কোরআনের কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই, সুন্নাতের সম্পর্ক নাই, বরং এর বিরুদ্ধে আচরণ করে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে সাহাবীদের। আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার, এটা যথেষ্ট। আল্লাহ কসম করে বলেছেন, এই কথা তো লঙ্ঘন করার ন্যূনতম কোনো সুযোগ নেই। এটা হওয়া উচিত ছিল মুসলমানের চারিত্রিক গুণাবলী। কিন্তু আজকে কোরআনের বিরুদ্ধে চলে, ইসলামের বিরুদ্ধে অনবরত ধারাবাহিকভাবে চলছে। তারকা খচিত আকাশের কসম করেছে, জাতিল বুরুজ আর জাতিল নুজুম, সুসজ্জিত আকাশ এর কসম করেছেন আল্লাহ। সুসজ্জিত আকাশ, এটা পছন্দ করার কোন বিষয় হলো? আকাশ তো চাইলে একটা আমরাও বানাইতে পারি, এটা কেন বললাম? আল্লাহ তাআলা এই জন্য কসম করেছেন যে আমার মাখলুকাতের দিকে একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ কত ক্ষমতা, তাহলে তোমাদের ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। মানুষের মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কসম তো করতে হয় আল্লাহর নামে, আল্লাহ কেন কসম করলেন তার মাখলুকাতের নামে? কারণটা কি? আল্লাহ তাআলা তার মাখলুকাতের নামে কসম করে বুঝাচ্ছেন, স্রষ্টার সৃষ্টি যদি এত দামি হয় তাহলে আল্লাহর ক্ষমতা কত বেশি। চিন্তা করে দেখো, সৃষ্টি থেকে স্রষ্টাকে চিন্তা করেছেন। আকাশ দেখে শিক্ষা হয় না, সমুদ্র বহমান দেখে শিক্ষা হয় না, বাতাস অক্সিজেন কত কিছু দেখে শিক্ষা হয় না, এগুলো অকৃতজ্ঞ। সৃষ্টি থেকে আল্লাহকে চিন্তা হবে, যেন আল্লাহ তার সৃষ্টির কসম করেছেন। এই জন্য সূরাতুল মুলক 29 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় 3-4 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সামান্য ক্ষমতা পেয়ে এত দম্ভ করো, এত অহংকার তোমাদের হয়ে যায়, একটু আকাশের দিকে লক্ষ্য করে দেখো, আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখো, তোমাদের চক্ষুগুলো আল্লাহর সৌন্দর্য আর সৃষ্টির নিপুণতা দেখে দেখে ক্লান্ত হয়ে ফিরে আসবে। সারা আসমান জমিনের কোথাও আল্লাহর সৃষ্টির ভুল খুঁজে পাবা না। তিনি আল্লাহ। ঘর দুদিন পরে ভেঙে যায়, আচ্ছা আকাশের কোন কোনা দিয়ে কি ফাটছে কাটছে নাকি রং দিতে হয়েছে বছরে 5 বছর পর সরকার চেঞ্জ করে দিতে হবে, এরকম কিছু আছে? এটাই আমার শক্তি। সাবআ সামাওয়াতি তিবাকা। 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু কি বলেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমান লিশ-শায়াতিন। একই বক্তব্য যদি কোরআনের আরেকটা আয়াত দিয়ে বোঝাই, তাফসীরুল কোরআন বিল কোরআন সূরা সাফফাতে 23 নম্বর পারায় আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিযীনাতিল কাওয়াকিব। আকাশটা
স্টার মুন সান সব কিছু সুন্দর করে সাজিয়েছে। এই ক্ষমতা কার? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত প্রগতিশীলরা, সুশীলরা সবাই যদি চেষ্টা করে একটা তারা বানানোর ক্ষমতা আছে। ইমান বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা এগুলোর কসম করেছে। বেশি দূরে যাব। প্রতিটা মানুষ যদি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে থাকে, গবেষণা করতে থাকে, ঈমান এমন মজবুত হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে তার জীবনটাও বিলিয়ে দিতে কোনটাশা হবে না। এই জন্য আল্লাহ সৃষ্টি গবেষণা করে চিন্তা করেন, যেগুলো বিরোধিতা করে ওগুলো অকৃতজ্ঞ। কার বাতাস ব্যবহার করে, কার অ্যাক্সিডেন্ট ব্যবহার করে, কার বৃষ্টি দ্বারা জমি সুশোভিত হচ্ছে, সুরক্ষিত হচ্ছে, কার তারকা আর চাঁদ আর সূর্য দিয়ে আকাশটা সুরক্ষিত হয়ে যাচ্ছে, একদিন চিন্তা করবে। শুধু নাফরমানিতেই শিখেছে। দুই নম্বর আল্লাহ কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। তাফসীর কুরতুবী ইমাম কুরতুবী লিখেছেন ইয়াউমুল কিয়ামা, হাদা ইয়াউমুল কিয়ামা, এটা কোনো দিন নয়। ইয়াউমুল মাউউদ মানে আল্লাহর ওয়াদাকৃত দিনটা হলো কিয়ামতের দিন, যেদিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, কোনো কিছু কাজে আসবে না। একটু চিন্তা করে দেখেন আল্লাহর কসম করেছেন। আরে মানুষগুলো যদি একটু চিন্তা করত, একটা যদি মিথ্যা মামলা নিজের নামের সাথে লেগে যায়, কোর্ট কাছাকাছি গিয়ে বিচারকের সামনে দাঁড়াতে হবে, অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়, কিন্তু যেদিন আল্লাহ ছাড়া আর কোনো মালিক থাকবেন না, তিনি হবেন আহকামুল হাকিমিন, ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের কাঠগড়ায় অপরাধী হয়ে দাঁড়াতে হবে। এই চিন্তা করে আছে, একটু চিন্তা করে দেখেন, সব ঠিক হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ গুটিয়ে দিবেন। সূরা আম্বিয়া 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। কাগজটাকে যেরকম গুটিয়ে নেওয়া যায়, সারা পৃথিবীটা আল্লাহ মুহূর্তের মধ্যেই তছনছ করে গুটিয়ে দিবেন। এই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আল্লাহ কত শক্তিশালী, চিন্তা করে দেখেন। কারণ কিয়ামত হবে, ঘটাবেন কে? আল্লাহ। আপনি আর আমি তো একটা বিল্ডিংও ভাঙতে পারি না বুলডোজার দিয়ে, তাহলে কিয়ামত কিভাবে ঘটাবো বলেন? তাহলে বুঝেন আল্লাহর ক্ষমতা কত বেশি। আল্লাহু আকবার। মানুষগুলো কিয়ামতের দিন, দুনিয়ার মানুষগুলো যেরকম বিচারের কাঠগড়ায় যাওয়ার আগে বিচারককে কনভিন্স করার জন্য কত ধারে ধারে ঘুরে, উকিল ধরে, লিডার ধরে, কত কিছু ধরে, কত বলেন ঠিক কিনা ঠিক? সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে শাফাআতের জন্য, সুপারিশের জন্য নবীজির কাছে যাবে। একটু চিন্তা করেছেন, যে নবীর বিরুদ্ধাচরণ করেন, সুন্নাতের বিরোধিতা করেন, কিয়ামতের ময়দানে ওই নবীজির কোনোদিনও শাফাআত হবে না। যদি সুন্নাহ বিরোধী হয়, আল্লাহর কাঠগড়ায় তাদেরকে জবাব দেওয়া ছাড়া উপায় থাকবে না। চিন্তা করে কিভাবে মানুষগুলো কবর থেকে উঠে দৌড়াবে। সূরা মাআরিজ 43 নম্বর আয়াত আসছে ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। যেন তারা একটা নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছে, যাচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি, কেউ কারো দিকে তাকাবে না, সবাই লক্ষ্য থাকে। কি ভয়াবহ! ইন্নাজাল সালাতুস সাআতি শাইউন আযীম। তো ভয় করে না আল্লাহ। এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, কসম করেছেন শাহেদ আর মাশহুদে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে শাহেদ হলো ইয়াউমুল জুমআহ আর মাশহুদ হলো ইয়াউমে আরাফা। শাহেদটা কেমন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা,
দুনিয়ায় কি করতেছেন না করতেছেন সবকিছুর জন্য আমার আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। ঠিক কিনা বেটি? সাক্ষী হিসাবে যথেষ্ট নয় কি? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সূরা মুহাম্মদ 28 সূরা ফাতহ 28 নম্বরে ওয়াকাফা বিল্লাহি শাহিদা 13 নম্বর পৃষ্ঠা শেষে 26 নম্বর পড়া। শুধু আল্লাহ সাক্ষী হবেন না, যা করি আর না করি নবীজিও সাক্ষী থাকবেন, নবীও সাক্ষী থাকবেন। আমি আমার বন্ধুদেরকে একটু দরদ দিয়ে বলতে চাই, তোমরা নবীর সুন্নাহের উপর আঘাত করো। নবী হাসরের মাঠে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার সুন্নাহকে অপমানিত করে ছড়ে জাহান্নামে দাও। সাবধান হও। কত সাহস আপনাদের! চিন্তা করে দুর্বল। আল্লাহ সাক্ষী হবে, নবী হবে। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা নিসার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহীদা। নবীজিকে আল্লাহ তাআলা সেদিন সাক্ষী বানাবেন। সূরা আহজাবে খুলে দেখেন, আর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজিকে আল্লাহ সাক্ষী বানাবেন। অতএব নবীর সাথে দুশমনি করে হাসবে পাপ। শুধু এগুলো নয়, আপনি আমি নিজেরা সাক্ষী হব, নিজের অপকর্মের সাক্ষী হব। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার হাতে দিয়ে দিবেন আল্লাহ তাআলা, নিজে পড়বে আর বলবে, হায় আল্লাহ আমি এটা করছি, এটা করছি, আমি তো করি নাই, কিছুই করি না। ইকরা কিতাবাকা, তোমার আমল নামা তুমি পড়ো, দেখো তুমি কোথায় করছো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, সেদিন নিজেই নিজের সব পাপের সাক্ষী। কিছু মায়েদের আর কিছু বাবাদের দেখেন মানব বন্ধন করতেছে, ওয়াজ মাহফিলে কি বন্ধ করতে হবে? ওয়াজ মাহফিল থেকে নাকি নারী বিদ্বেষ শেখানো হয়। কিতাবাত, আপনাদের এই কথার জবাব দিচ্ছি, ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষ নয়, ওয়াজ মাহফিল দিয়ে এক একটা চোর ডাকাত কেন লড়াই বানানোর বিষয় হয়। সাবধানে কথা বলেন, ইকরা কিতাবাত কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এই কথা কিন্তু ওয়াজে বলা হয়, কোরআনে কারীমের আয়াতগুলো পড়ে পড়ে শোনানো হয়, অর্থ বলা হয়। এই আয়াত দিয়ে যদি একটা শিক্ষা দেই, তাহলে এই আয়াত থেকে যদি শিক্ষা নিয়ে ওয়াজ থেকে সবাই বাড়ি ফিরতে পারে, টেন্ডার বাস থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষক থাকবে না। চিন্তা করেন, ঠিক না? ইকরা কিতাবাত, কারণ আমি চুরি করলে তাহলে সামনে জবাব দিতে হবে। আর বলছে ওয়াজ থেকে নাকি না লিখতে শেখানো। আমি তার কণ্ঠে বলতে চাই, যারা আওয়াজের বিরোধিতা করে, চোরের পথ খোলা রাখতে চায়, দুর্নীতির পথ খোলা রাখতে চায়, খোলা রাখতে চায়, কারণ ওয়াজ দিয়ে যদি সব আল্লাহ বলা হয়ে যায়, তাহলে চুরি করবে। এই চিন্তা ওদের মাথায়। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আরে এর চেয়ে কঠিন কথা। সূরা নূর 24 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। একজন দামি দামি জুতা পরে, দামি ঘড়ি পরে, 70 লাখ 80 লাখ 1 কোটি টাকার ঘড়ি পরে, দামি ফোন হাতে, এক একটা আংটি, বোঝানোর জন্য বলছে। কেউ কিন্তু আবার অবৈধ টাকার গরমে এক এক দিন এক একটা শার্ট পরে, সেকেন্ড দ্বিতীয় দিন সেকেন্ড বার কাট করে। আসলে না এরকম জমিদার কি হবে এই ঘড়ি? মিথ্যা কথা বলে বলে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। নিজের জবানটা বলবে আল্লাহ মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মিথ্যা কথার জন্য প্রয়োগ করেছে, ওরে জাহান্নামে ঢুকাও। হাত বলবে আল্লাহ ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ টাকা দিয়ে আমার মধ্যে ঘুরি লাগাইছে, ওরে ধরো। পা বলবে আল্লাহ জুতাটা কিনছিল যে এটা হারাম ছিল, এই পা জাহান্নামে ঢুকাও। কার জন্য কি করছেন? ওয়াজ এইগুলো বলা হয়, ওয়াজ এই জন্য দরকার। এই জন্য দরকার যে ওয়াজ করলে পরে দেখবেন বাংলাদেশটা সোনার বাংলায় পরিণত হয়ে যাবে, টেন্ডার বাস থাকবে না, রাষ্ট্রীয় সংকট মেরে খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। সোনার দেশ সোনার দেশেই পরিণত হবে। আর এখন সোনার দেশ চোরের দেশে পরিণত হয়েছে। তাকাবেন সেদিকে চোর, যেদিকে তাকাবেন সেদিকে ধর্ষণ, যেদিকে তাকাবেন সেদিকে নারী নির্যাতন, যেদিকে তাকাবেন সেদিকেই টেন্ডারবাজি, যেদিকে তাকাবেন সেদিকেই দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে ফিরে আসতে হলে ওয়াজের বিকল্প নেই। আর ওয়াজ কেন? কোরআন এবং সুন্নাহর কথা মানুষের কাছে পৌঁছে দেয়। আফসোস তার একটু সূরা তো আপনারাও পারেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ জমিন সব আপনার আমার সব কাছে সাক্ষী আল্লাহর কাছে। সাবধান। দেখলাম ওই যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি চার, তিনি বলেছেন সালাম নাকি বেশি বেশি দেওয়া হয়, আসসালামু আলাইকুম মানে শুদ্ধ। তিনি সালামকে বের করেছেন। সালাম এক নম্বর হলো সুন্নাহ। এক নম্বর কি? সবাই বলুন এক নম্বর কি? সুন্নাহ। কার সুন্নাহ? নবীর সুন্নাহ। দুই নম্বর তিনি আল্লাহ হাফেজকে নিয়ে ব্যঙ্গ করেছেন, অর্থাৎ আল্লাহর নামকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। সালাম দেওয়া সুন্নাহ, উত্তর নেওয়া কি? উত্তর নেওয়া কি? ওয়াজিব। আমি একটা কথা আপনাদেরকে একটু মনে করে দিয়েছি হাদিস থেকে। তিরমিজির 2673 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের বড় একজন পণ্ডিত ছিলেন। তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঢুকলেন সবাই তাকে আমন্ত্রণ জানানোর জন্য এগিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে প্রথম যে মেসেজ দিয়েছিলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম, সালামের প্রচার ঘটাও, সালামের প্রচার ঘটাও, সালামের প্রচার ঘটাও। অতএব নবীজির হিজরতের যদি প্রথম মেসেজ সালামের প্রচারের হয়, তাহলে ওই সমস্ত নাস্তিকদের জবাব আমাদের হবে আজ থেকে সর্বত্র সালামের প্রচার হবে। কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিরমিজির হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাম শুনেছেন, অনেক বিদ্বান সাহাবী। আল্লাহু আকবার। ওনার একজন শিষ্য ছিলেন তুফাইল ইবনে উবাই ইবনে কাব, ওনার ছাত্র। উনিও কিন্তু বড় মাপের বিজ্ঞ। হযরত তুফাইল বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে নিয়ে বাজারে যেতেন। আমি বলতাম যে হুজুর আপনি এখানে হাদিসের দর্শ দেন, বাজারে কেন যাচ্ছেন? আপনি তো কিছু কিনবেন না, কারোর সাথে আপনার মিটিং নাই, কারোর সাথে কোনো কথা নাই, কোনো জরুরত নাই, তো আপনি বাজারে যাচ্ছেন। বুঝলেন না? মুওয়াত্তা মালিকের 1764 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি এই যে হাদিসের দর্শ তুমি যে বলছো দেওয়ার জন্য, কিন্তু যে আমি বাজারে যাচ্ছি, জানো বাজারে কেন যাই? আমি শুধু বাজারে যাই সবার মধ্যে সালামের প্রচার ঘটানোর জন্য। সুবহানাল্লাহ। সবাই যেন সালাম দেওয়া হয় আর সালামের উত্তর দেওয়া হয়। আমি সালাম দেওয়ার জন্য যাই, কারণ বাজারে অনেক মানুষ আছে, ওখানে গিয়ে সালাম দিলে অনেকে উত্তর দিবে। সুবহানাল্লাহ। যারা আমাদের ইসলামের বিরুদ্ধাচরণ করবে,
সুন্নাহকে নিয়ে বিরুদ্ধাচরণ করবে, যারা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, এক নাম্বার কথা হলো তারা মুমিন হতে পারে না। আমাদের কাজ হবে কি তাহলে? আমরা করবোটা কি? আমাদের কাজ হবে ওই যে দুটো হাদিস পড়লাম, একটা মক্কার মালিকের আর একটা তিরমিজি, আমরা এখন থেকে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের প্রতিবাদ স্বরূপ যাকে দেখবো, ছোট মুসলমান ছোট বড় যে আছে সবাইকে সালাম দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা এরকম বারে বারে কিছুদিন পর পর ইসলামের উপর আঘাত করে, সুন্নাতের উপর আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, এদের নামগুলো চিহ্নিত করে রাখা, চিহ্নিত করে কেড়ে রাখা। উনি নাকি ক্রিমিনোলজির চেয়ারম্যান। আমি তো দেখতেছি উনি ওই বিভাগের চেয়ারম্যান নয়, বরং ক্রিমিনালদের চেয়ারম্যান। কথা বলেন ঠিক না? কেন এই কথা বললাম? কোন মুসলমান কখনো কোন শান্ত পরিবেশকে অশান্ত করতে পারে না, কোন মুসলমান কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। এরা 90% মুসলমানের দেশে মুসলমানের টাকায় বেতন খেয়ে খেয়ে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। এরা কাফের বেঈমান হয়ে গেছে। ওদের ঈমান আছে কোথায়? বল, সুন্নাহকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, ঈমান করে। আমি ফতোয়া দিয়ে দিলাম, আলেমদের সাথে গিয়ে যোগাযোগ করেন, আমার ফতোয়া ভুল হয় যদি না হয়। এখন এগুলো প্রকাশ করতেছে, আর ওদের বক্তব্যের মাধ্যমে এগুলো প্রকাশিত হয়। বন্ধুরা আমার মনে রাখতে হবে, তারা পশ্চিমাদের গোলাম হতে পারে, আমরা কিন্তু আল্লাহর গোলাম। পশ্চিমাদের গোলামরা পশ্চিমাদের থেকে টাকা খেয়ে ওদের গোলামি আর এজেন্ডা বাস্তবায়ন করে। আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর নিয়ামতগুলো পেয়ে পেয়ে আল্লাহর গোলাম হয়ে যায়। কোন দিকে তাকাবে? কোথায় আল্লাহর নিয়ামত নেই বলে? আল্লাহ শুকর আদায় করেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, লুইনা আসহাবুল উখদুদ, কুতিলা লুইনা। গর্তের অধিপতি যারা রয়েছে, যারা পরীক্ষা পালন করেছে, আমার আল্লাহ বললেন ওরা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। অনেকের মধ্যে এখন কিন্তু প্রশ্ন থাকলো, হুজুর কথা বললেন এতক্ষণ আল্লাহর কসম নিয়ে হঠাৎ করে গর্ত আসতে পারেন না? আল্লাহ এই গর্ত খনন করা আর এই সমস্ত ঘটনাকে বলার জন্য একাধিকবার কসম করেছেন। এতবার কসম এই কথা বোঝানোর জন্য বলেছেন। এই গর্তের অধিপতিরা কারা? এদের পরিচয় তুলে ধরতেছি, বলতেছি। একদিকে তারা গর্ত খনন করেছে, সেই গর্তের পাশে আবার ইদহুমান ইহাত, তারা বসে বসে উপভোগ করেছে, মুসলমানদের কষ্টের দৃশ্যকে উপভোগ করেছে, এনজয় করেছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুসলমানদের সাথে তাদের যে আচরণগুলো করা হয়েছে তার সাক্ষী, অর্থাৎ তারা দেখতেছিল, এটা হলো তাদের অবস্থা। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর মুসলমানদের উপর এই যে অত্যাচারগুলো করা হয়েছে তা কেন? একমাত্র কারণ হলো মুমিনরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কারণে গর্ত খনন করা হয়েছে। তারপর তাতে আগুন জ্বালানো হয়েছে, আর নারিদাতিল ওয়াকুদ, আগুন জ্বালিয়ে সেটাকে দগ্ধ করা হয়েছে। এরপর তারা পাশে বসে বসে মুসলমানদেরকে সেখানে ফেলেছে, আর তারা সেটাকে দেখে দেখে এনজয় করেছে। নাউজুবিল্লাহ। এই পুরো ঘটনা জানতে হলে আপনাদের কাছে মুসলিম শরীফের একটা হাদিস দরকার, যে হাদিস থেকে সব মুফাসসিররা মোটামুটি এনেছে, এবং এটা একই সাথে মুসলিম শরীফের হাদিস ৭৭০৩ নম্বর হাদিস মুসলিম শরীফের। ওই জামানায় একজন বাদশা ছিল, বাদশার একজন জাদুকর ছিল। আগের যুগে দেখবেন আপনারা, ফেরাউনের দিকে যদি ইতিহাস জানেন তাহলে একটু চোখ বলান, নমরুদের দিকে যদি একটু চোখ বলান তাহলে দেখবেন যে তারা জাদুকর পাবে।
যেমন মুসা ইসলামের সাথে কত জাদুকরের ঘটনা আছে না? ওই জামানায় রাজা বাদশারা জাদুকর বলতো তাদের ক্ষমতা টিকানোর জন্য, আর এই জামানায় ক্ষমতাবানেরা ক্ষমতা টিকানোর জন্য সন্ত্রাসী বানে। মিল আছে না? জালেমদের মিল থাকে। এক বাদশা ছিল, বাদশার জাদুকর ছিল। জাদুকর একদিন বাদশাকে বলছে, বাদশা মহোদয়, আমি যদি মরে যাই তাহলে আপনার এই রাজ্যের কি হবে? এটা কিন্তু হাদিস, বানায়া বলতেছি না গল্প। আবার এই আয়াতের তাফসীর করতেছি, আয়াত তাফসীর ইবনে কাসির আসছে, তাফসীর কুরতুবিতে আসছে, অনেক তাফসীরের ভিতরে আসছে হাদিস। আর আল্লাহ এখানে ওই ঘটনাকে উল্লেখ করে বলেছেন এবং ওইটাকে বোঝানোর জন্য কসম করেছেন। বিশাল ঘটনা, সংক্ষেপে বলছি। তো জাদুকর বলতেছে, বাদশা আপনার ক্ষমতা ঠিক দিতে হলে এক কাজ করেন, আমি যদি মরে যাই তাহলে কে দেখতে পাবে? সারা দেশ থেকে যাচাই বাছাই করে চুজ করে একজন ব্রিলিয়েন্ট ছেলে নির্বাচন করুন, তাকে আমি জাদু শিখাচ্ছি বলে। তাই নাকি? বলে বাদশা যাচাই বাছাই করে একটা ছেলে খুব মেধাবী নির্বাচন করে এনেছে, যে ঠিক আছে। এই ছেলেটা প্রতিদিন তার বাড়ি থেকে জাদুঘরের বাড়িতে যায় শুধু জাদু শিখবার জন্য। জাদুঘর মুশরিক, বাদশাও মুশরিক। খেয়াল করে বুঝুন। প্রতিমধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন মুমিন বান্দা ছিলেন, বিজ্ঞ আলেম, দাঈ আল্লাহ। ওনার বাড়ি আবার ওই যাতায়াতের রাস্তায়। যুবক একদিন ওনার বাড়িতে ঢুকছে। এই আলেমের সাথে কথা বলে খুব ভালো লেগেছে। এখন প্রতিদিন বাড়ি থেকে জাদুকরের বাড়ি যাওয়ার সময় ওই বাড়িতে ঢুকে আলেমের কাছে যায়। একদিন, দুদিন, 3 দিন বারবার যেতে যেতে আলেম তাকে দাওয়াত দিলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওই আলেম তাকে বললেন, যুবক, তুমি যে মুমিন হয়ে গিয়েছো এই খবর কারো কাছে প্রকাশ করবা না। এই জন্য কারণ হলো আমি আমার দাওয়াতি মিশনটাকে চালিয়ে যেতে চাই। যদি এটা প্রকাশমান হয়ে যায় তাহলে দাওয়াতি কাজে বাধা এসে যাবে। এই জন্য বলবা না কাউকে, বলে বলবো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যখন এদিকে যাতায়াত করে, জাদুকর বলে, কি রে তোমার আসতে এত দেরি হয় কেন? কারণ হলো আগে তো ওই যে যাওয়ার সময় রাস্তায় তোমাকে আলেমের বাড়িতে। জাদুকরকে বলে যে আমার বাসা থেকে বের হতে দেরি হয়। আবার জাদুঘর থেকে যখন বাড়িতে যেতে দেরি হয়, বাড়িতে জিজ্ঞেস করে কি ব্যাপারে এত দেরি করলি কেন? ওখানে বলে জাদুঘরি জাদু বেশি বেশি শিখায়, তাই আমার দেরি হয়। ওরা তো দিন শিখতে আরম্ভ করেছে, ইমান যেহেতু এনেছে, তাই অর্জন করতে হবে কি হবে না? তাই করতেছে। একদিন যাতায়াতের সময় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, দাব্বাতিন আযীমা, রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর বড় জন্তু খুঁজে পাওয়া যায়। আর ওই জন্তুকে দেখে রাস্তার এই পাশের মানুষগুলো পাশে যায় না, ও পাশের মানুষগুলো এর পাশে আসে না, দুই পাশে দাঁড়িয়ে আছে সবাই, ভয়ে কেউ যায় না। যুবক এমন সময় গিয়ে হাজির, আমাকে তো যেতে হবে। হঠাৎ যুবকের মাথায় আসলো, আমি তো একদিকে আলেমের কাছে যাই দিন শেখার জন্য, আরেকদিকে জাদু শেখার জন্য মুশরিক জাদুকরের কাছে যাই। আচ্ছা, পরীক্ষা হয়ে যায় যে আল্লাহর কাছে জাদুকর বেশি প্রিয় নাকি ওই আলেম বেশি প্রিয়? পরীক্ষা হয়ে যায়। রাস্তার মধ্যে থেকে একটা পাথর নিয়েছে হাতে, ছোট, বেশি বড় না, এত বড় জন্তুটাকে মারবে, ছোট একটা পাথর। হাদিসের মধ্যে এসেছে, নিয়ে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিব ফাকতুল হাদিহি দাব্বা। যে আল্লাহ, ওই জাদুকরের থেকে যদি আলেম তোমার কাছে বেশি প্রিয় হয়, তাহলে আমি পাথরটা এই জন্তুর উপর যখন নিক্ষেপ করব, তুমি সাথে সাথেই তারে ধ্বংস করে দিবা। আল্লাহু আকবার। চিন্তা করছে, বলতেছে আল্লাহ, ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিব, এই জাদুকর থেকে যদি এই আলেম তোমার কাছে বেশি প্রিয় হয়, তাহলে আমি এটা মারবই
শিখলাম, শিখতেছি এবং ইমাম জানলাম এটা ঠিক আছে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, যুবক এই কথা বলে পাথরটা নিক্ষেপ করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে ওই জঙ্গলি সেখানেই মারা যায়। প্রমাণ হয়ে গেল ওই জাদুঘরের থেকে এই আলেম আল্লাহর কাছে প্রিয়। তার মানে যুবক যে ঈমান এনেছে এবং ঈমানের ইসলামের চর্চা করতেছে তা সঠিক, প্রমাণ হয়ে গেছে। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এত ছোট একটা পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এত বড় ভয়ঙ্কর যন্ত্রটা নিঃশেষ হয়ে গেল। না জানি যুবকের হাতে কোনো জাদু আছে। সবাই হুমড়ি খেয়ে জাদুঘরের কাছে গিয়ে, সবাই হুমড়ি খেয়ে ছেলের কাছে গিয়ে হাজির। তোমার হাতে কোনো জাদু আছে? বলে না, আমার হাতে কোনো জাদু নেই। এখন অন্ধ লোক যুবকের কাছে গিয়ে হাজির, তোমার হাতে না জানি কি আছে, আমার চোখটা ভালো করে দাও। যুবক বলে, আমার হাতে কিছু নাই। লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আল্লাহর নাম নিয়ে যুবক যখন চোখ খুলে ঝাড় করে দেয়, অন্ধ ব্যক্তির চোখে আমার আল্লাহ আলো দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পঙ্গু মানুষ যুবকের কাছে যায়, কি বলে, যুবক আমার পায়ে হাঁটতে পারি না, পঙ্গুত্ব বরণ করেছি, তুমি আমার পাটা ঝাড়ে দাও। যুবক বলে, আমি তো শেফা দিতে পারি না, কিন্তু শেফা দেন কে? ইন্নামা ইয়াশফি আল্লাহ। আল্লাহ ঝাইরা দিতে দেরি হয়, তার শিফা পেতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই খবর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যে বাদশা তাকে জাদু শিখার জন্য পাঠিয়েছিলেন, ওই বাদশার দরবারে একজন বিজ্ঞ মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মেম্বার ছিলেন, যিনি কিনা অন্ধ। কিছু কিছু সময় দেখবেন সরকার বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকে বয়স হওয়ার পরেও রেখে দেওয়া হয়। কথা বলেন ঠিক? বাদশা এই অন্ধ মন্ত্রীকে মন্ত্রী রেখে দিয়েছে, তার বুদ্ধির মতো বুদ্ধি আর কারো নাই। মন্ত্রীর কাছে গিয়ে খবর পৌঁছালো, যারে এমন একজন যুবকের সন্তান আমাদের দেশে পাওয়া গিয়েছে। হাত বুলিয়ে দিলে চক্ষু ভালো হয়ে যায়, হাত বুলিয়ে দিলে পা ভালো হয়ে যায়, পঙ্গুত্ব দূর হয়ে যায়। মন্ত্রী বলে, হাতিয়া না দিয়ে বিশাল সংগ্রহ করো, আর চলো যুবকের কাছে যাই। আর মন্ত্রী ভাই কি লাভ, দুনিয়ার আরো বাতাস কিছুই তো চোখে দেখতে পারলাম না, যুবকের কাছে যেতে চাই, নিয়ে চলো। বিশাল হাদিয়া তোহফা নিয়ে যুবকের কাছে গিয়ে হাজির। যুবককে বলতেছে, যুবক তুমি আমাকে একটু চোখটা ভালো করে দাও, কারণ আমি মন্ত্রী হয়েছি ঠিকই, আমার মন্ত্রণালয়ের কিছুই এখনো দেখতে পারি নাই। যুবক বলে, শিফা তো আমি দিতে পারি না, শিফা দেন কে? আল্লাহ। তুমিও শিফা পেয়ে যাবা, কিন্তু শর্ত হলো তোমাকে কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা মতো হাত দিছে দাওয়াতের, বলে তুমি কালেমা পড়তে হবে, তাইলে তোমার চোখ ভালো হয়ে যাবে, অসুবিধা নাই। মন্ত্রী বলে, হ্যাঁ, আমার চক্ষু যদি তুমি ভালো করে দিতে পারো, অর্থাৎ তোমার বক্তব্য যে আল্লাহ ভালো করে দেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক আল্লাহর নাম নিয়ে ওই মন্ত্রীর চোখ ছাড়িয়ে দিতে দেরি হয়, ঝাড়ফুঁক করে দিতে দেরি হয়, চক্ষু ভালো হতে দেরি হয় না। মন্ত্রী ওখানে বসেই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্যা এখানে নয়, সমস্যা হলো পরদিন যখন মন্ত্রণালয়ে গিয়েছে, বাদশার সাথে দেখা। বাদশা তাকিয়ে বলে, আয় মান রাদ্দা আলাইকা বাসারাক। তোমার চক্ষু অন্ধ ছিল, তুমি চোখ পাই রাখো, কে তোমার চক্ষু ফিরাইয়া দিয়েছে? মন্ত্রী জবাব দিয়েছিল, রব্বি আল্লাহ, আমার আল্লাহ আমার চক্ষু দুটো ফিরাইয়া দিয়েছে। বাদশা ক্ষিপ্ত কণ্ঠে বলে, আমি না তোমার রব, খাওয়াই তোমাকে খাওয়াই, তোমাকে মন্ত্রী বানালাম, সবকিছু আমি করি, আবার তোমার রব থেকে আসতো, ওয়ালাকা রব্বুল গায়বি, আমি ছাড়া কি তোর আরেকজন রব আছে নাকি? বলে, না, তুমি রব।